শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের রানীনগর 63 নম্বর বিধানসভার হুটসি অঞ্চলের 11 নম্বর বুথে। যে হুটসি অঞ্চল খুনাখুনি মারামারিতে লিপ্ত থাকে সেই হুটসি অঞ্চলে পূর্ব মণ্ডলপাড়া 11 নম্বর বুথে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকাল থেকে ভোট হয়ে আসছে। সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন, শাসক দল আসার পর থেকে আমাদের হুটসি অঞ্চল খুনাখুনি মারামারি বন্ধ আছে। বাম কংগ্রেসের আমলে রক্ত ঝরতে দেখা গেছে এই হুটসি অঞ্চলে। আমরা শুনবো বিস্তারিত। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24। মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে যে লক্ষ্মী ভান্ডার দিয়েছে তাকে সামনে রেখে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছে। এতে পূর্ব মণ্ডলপাড়া 11 নম্বর বুথ হুটসি অঞ্চল আমাদের এই সংসদে মানে গ্রামের মানুষ একবারে ইচ্ছাকৃত ভাবে যে ভোট দিয়েছে তাতে খুব শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে। এবং এই হুটসি 2008-এর পঞ্চায়েত নির্বাচনে রীতিমতো খুনোখুনি রক্তে রাঙানো অবস্থায় ছিল। সেই হুটসি শান্তি শৃঙ্খলা বজায় রেখে অনেকদিন পর ভোট হলো, তাই তো নাকি? সাধারণ মানুষ খুশি তো? হ্যাঁ, সাধারণ মানুষ তাতে খুশি। কারো রক্ত ঝরেনি, কাউকে কান্নাকাটি করতে হয়নি। তবে আমরা আমাদের গ্রামে আমরা বিভিন্ন বক্তব্যতে বলেছিলাম যে সিপিএম এর আমলে যে সন্ত্রাস চলেছে, অনেক ভাইয়ের অনেক দাদার রক্ত ঝরেছে, তাতে আমরা টিএমসি সরকার আসাতে যাতে এখানে কোনো ভাই রক্ত না ঝরে সেজন্য আমরা সে ব্যবস্থা করেছি। আজকে গোপীনাথপুরে মোহাম্মদ সেলিম এসেছিলেন এবং পুলিশের সঙ্গে বাকবিতণ্ড হয়েছে। তাদের অভিযোগ ছিল সিপিএম এর এজেন্ট থেকে শুরু করে তাদের কর্মীকে যেতে দেওয়া হচ্ছে না, কিন্তু আপনাদের পাশের অঞ্চলেই সেখানে সেলিম এসে উত্তপ্ত করেছে। আপনাদের হুটসিতে আসেনি? না, আমাদের হুটসিতে আসেনি। ওই সেলিম, মোহাম্মদ সেলিম এই পাশের অঞ্চল লোচনপুরে এসে উনি উত্তপ্ত করেছে। যদি এখানে আসতো তাহলে কি হতো? ওখানে আসলে এখানে উত্তপ্ত হইতো। উনি না আসতে ভালো? না আসাতে ভালো হয়েছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সালাম শেখ। কোন অঞ্চলের মেম্বার? আমি হুটসি গ্রাম মেম্বার। আর কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউটে। আগের ভোট হুটসিতে আর এখনকার ভোট ফারাক কিছু আছে? আগের তুলনায় এখনকার মানুষ আপনার সচেতন হয়ে গেছে, কারণ 2008 থেকে এখন পর্যন্ত মানুষের কোনো অশান্তি একবারে ছিল, শান্তিতে বাস করছে, অশান্তি ছিল। তো এই বছর আমরা অনেক আমার জীবনে ভোট দিয়েছি, কিন্তু এইরকম ভোট আমরা আর 2008 থেকে দিতে পারিনি। গল্প মনে আছে 2008? হ্যাঁ, 2008 সালে আপনার মহামারী অশান্তি ভাবে ভোট হয়েছে। আর এখন মানুষ চাইছে যে আমার যেমন মহিলা গোষ্ঠী জীবনের জন্য মহিলা গোষ্ঠী চাইছে যে আমাদেরকে যে লক্ষ্মী ভান্ডার, এই লক্ষ্মী ভান্ডার থেকে টাকা দিলে পরে আমরা কি আর চাই? এরা এই জগতে কোনোদিন পায়নি এবং পেছনে এখন পায়, তারা কত আনন্দ এবং ভোটটাও শান্তিভাবে হয়েছে। ব্যাপার যেটা হচ্ছে যে সরকার টাকা দিচ্ছে, সরকার তো আগেও ছিল। হ্যাঁ, আগেও ছিল, এখনো আছে, কিন্তু এই সরকার তো আমাদের এখন পরিবর্তন হয়েছে। সে পরিবর্তন হলে তো অনেক উন্নতি, লক্ষ্মী ভান্ডার থেকে, বেকার ভাতা থেকে, আপনার স্কুল থেকে, ছাত্রছাত্রী অনেক তুলনায় আপনার উন্নতি কত। আগের তুলনায় শিক্ষার দিকে হয়ে গেছে এবং আপনার ঝোড় ঝামেলা থেকেও বেঁচে আছে। আমরা শান্তিতে বাস করছি, কোনো চিন্তা নাই। আগের ভোটে মনে আছে হুটসির গুরুপাড়াতে একটা ছেলে, নিরীহ ছেলেকে জান হারাতে হয়েছিল? হ্যাঁ, মনে আছে, ওটা আমরা দেখেছি তো চোখে। কিন্তু ওই তুলনায় দেখেন এখন আর কিছু নাই। এখন কত লোক আনন্দিত ভোট দিচ্ছে। এবার 65% ভোট হয়েছে, তাতে মানুষ খুব একবার আনন্দতে ভোট দিচ্ছে। আচ্ছা, 2008 সালে যারা খুন হয়েছিল তারা তো এখনো ইতিহাস বলেনি। না, ইতিহাস বলেনি তাদের। হ্যাঁ, কংগ্রেস সিপিএম নেতা মারা গেছে, এখন আপনার ওই স্বপ্ন নাই, তবু তাদের কথা আমাদের মনে পড়ে। আপনার নাম? আমার নাম সাজারুল মিস্ত্রি, পূর্ব মণ্ডলপাড়া, ইসলামপুর থানা।